মাত্র দুটো আলু ব্যবহার করে সকাল এবং সন্ধ্যের এরকম সুস্বাদু জলখাবার বানিয়ে নিতে পারেন। কম তেলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তেল কম কিন্তু দারুণ সুস্বাদু এই রেসিপিটি। তো দেখে নেওয়া যাক আজকের এই দারুণ রেসিপিটি। তো আমি এখানে দুটো আলু নিয়েছি, কাঁচা আলু নিয়েছি এখানে, আর 1 কাপ আটা নিয়েছি। আর আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলোকে আমি ব্লেন্ড করে নেব, কিউব করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে ব্লেন্ড করার পরেই আমি কাঁচা আলুগুলো ব্লেন্ড করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো করে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো এখানে দিয়ে দেব। এবারে দিয়ে দেবো এখানে একটুখানি হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু অল্প করে চিনি, এবারে একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো। ঝালটা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার স্প্যাচুলারের মাধ্যমে আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এবারে 1 কাপ ময়দা এখানে নিয়ে নেব। আর এখানে আমি স্প্যাচুলার দিয়ে ময়দাটা আর আলু পেঁয়াজের সঙ্গে মেখে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, এরকম আস্তে আস্তে অল্প ময়দা দেব। আর যতটুকু ময়দা যাবে ওই আলুর রসের সঙ্গেই মেখে নিতে হবে। আমি স্প্যাচুলার দিয়ে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে। আর ব্যাটারটা কেমন হবে দেখতেই পাচ্ছ। ব্যাটারটা একদম খুব শুকনোও হবে না আর খুব ঢলা ঢলাভাবেও হবে না, ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবার আমি একটা প্যান নিয়ে নেব, নিয়ে আমি রিফাইন অয়েল আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ। এখানে তেলটা আপনারা আরও কমও ব্যবহার করতে পারেন। এবার একটা ছোট চামচের সাহায্যে আমি এরকমভাবে দিয়ে দেব। আপনারা চাইলে এটা বড় বড় টিকলির মতো করতে পারেন, রুটির মতো। তো আমি এটা ছোট ছোট করে করছি। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর আমি তেলটা একটু বেশি দিয়েছি, আপনারা তেলটা পারলে একটু কমই দেবেন, এটা কম তেলেও দারুণ হয়। তো আমি একবার বেশি তেলেই ভেজে দেখাচ্ছি। আর এটা কতটা সুস্বাদু হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না। সব সময় তো বিভিন্ন রকম খাবার আপনারা খেয়ে থাকেন, এটা অবশ্যই বানাতে পারেন। এটা হেলদিও বলা চলে। আর এটা আমি আটা দিয়ে আর আলু দিয়েই বানিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়। এবার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে ফেলবো। এবারে আমি কিন্তু একদম যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি আবারও ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। কম তেলে কীভাবে ভালো হয় আমি দেখাচ্ছি সেটা। কতটা দারুণ উঠে যাচ্ছে কড়া থেকে সেটা দেখাই যাচ্ছে। আর এটা কিন্তু সত্যি খুবই দারুণ খেতে হয় সকালবেলা বা সন্ধ্যাবেলা। কিন্তু আপনারা এই টিফিনটা বানিয়ে নিতেই পারেন। বাচ্চাদেরও দিলে কিন্তু বাচ্চারা ঘুরতে ঘুরতে হাতে করে কিন্তু বেশ খেতেই পছন্দ করে। এরকম লোভনীয় খাবার একটা আপনারা বানিয়ে দেখতেই পারেন, না বানালে বুঝতেই পারবেন এটা কতটা ভালো খেতে হয়। যারা বানিয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন। তো এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে খাবারটা কার কার পছন্দ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো একেবারে রেডি হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। এবারে আমি ঢেলে নেব। এটা একদম কম তেলেই বানিয়েছিলাম, আর কতটা দারুণ দেখতে হয়েছে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আর আমি একেবারে প্যান ধরে ঢেলেই নিচ্ছি, একদম বিনা তেলে। এটা কম তেল যাকে বলে, একদম ব্রাশ করে নিয়েও আপনারা এই তেল করতে পারেন এইরকমভাবে। তো কতটা দারুণ দেখতে হয়েছে আর লোভনীয় হয়েছে, আর গরম গরম তো চায়ের সঙ্গে দারুণ লাগে সকাল সন্ধ্যায়। তো এরকম রেসিপি আপনারা ঝটপট বানিয়ে ফেলবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবেন না।